হরে কৃষ্ণ। আজকে আবার তোমাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব নিয়ে এলাম। এই প্রশ্ন উত্তর পর্ব আমি আগেও যখন একবার করেছিলাম তোমরা অনেকেই খুশি হয়েছিলে, অনেকেই নানান রকম প্রশ্ন করেছিলে, আর আমি যে উত্তরগুলো দিয়েছিলাম সেগুলো শুনে তোমরা অনেকেই স্যাটিসফাই হয়েছিলে আরো নতুন প্রশ্ন করতে, আর আমাদের বৈষ্ণব ধর্ম, হিন্দু ধর্ম বিষয়ে জানতে, ভগবান বিষয়ে জানতে অনেক আগ্রহী হয়েছিলে। তো তাই জন্য আমি আবার নিয়ে এলাম এই প্রশ্ন উত্তর পর্ব। তো আজকের যে প্রশ্নটা, এটা ইউটিউবে আমাকে একজন করেছিল যে ভগবান জন্মানোর আগে পর্যন্ত তাকে তো কেউ জানতো না, তার আগে নিশ্চয়ই মানুষ কাউকে পূজা করতো, কাউকে মানতো, তাহলে তারা কি উদ্ধার পায়নি নাকি সবকিছুই বেকার? তো এই প্রশ্নটার উত্তর আমি তোমাদেরকে কিছু ছোট ছোট অংশে ভাগ করে বলবো, যাতে তোমরা খুব ইজিলি ব্যাপারটা বুঝতে পারো। আর তোমাদের যদি অন্য কোনো তাও ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করতে ভুলবে না, আমি আবার উত্তরের দেওয়ার মাধ্যমে তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো উত্তরটা শুরু করা যাক। তাহলে প্রশ্ন শুরু যখন হচ্ছে ভগবানকে দিয়ে, আগে আমরা চিনে নিই ভগবানকে, বা ভগবান কাকে বলা হয় বা কেন বলা হয়। আমাদের মধ্যে অনেককেই জিজ্ঞেস করলে আমরা যে ভগবানকে, এই প্রশ্নের উত্তরটাই ঠিক করে দিতে পারবো না। আমিও জানতাম না, এখন জেনেছি, কিন্তু আমিও আগে জানতাম না। তোমরাও এবার জেনে নাও তাহলে ভগবান আসলে কে। ভগবান হলেন একমাত্র শ্রীকৃষ্ণ। কেন এই কথা বলছি, তার প্রমাণ কি? এটার প্রমাণ হিসাবে ব্রহ্ম সংহিতাতে বলা হচ্ছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। অর্থাৎ ঈশ্বর একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এবং তিনি সর্বকারণের কারণ। এছাড়াও শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অর্থাৎ আমরা যে অবতারগুলো দেখছি, ভগবানের বিভিন্ন অবতার, যেমন বরাহ অবতার, কুর্ম অবতার, নৃসিংহ অবতার, এগুলো সবগুলোই কিন্তু ভগবানের একটা কলা বা অংশ বিশেষ। কিন্তু আসলেই ভগবান হলো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তার থেকে বা তিনি নিজ ইচ্ছায় বিভিন্ন রকম অবতার নেন আর যুগে যুগে ধর্মের রক্ষা করেন। একবার বড় অবতার নিয়ে ভগবান পৃথিবীকে বাঁচালেন, একবার নৃসিংহ অবতার নিয়ে ভগবান প্রহ্লাদ মহারাজকে বাঁচালেন। এরকম নানান রকম দৃষ্টান্ত আমরা গ্রন্থ পড়লে দেখতে পাবো। এরপর হলো ভগবান কথাটার বৈশিষ্ট্য, বা ভগবান কথাটার তো একটা অর্থ আছে, কেন বলবো, বা কাউকে কারোর মধ্যে কোন গুণটা থাকলে আমি তাকে ভগবান বলতে পারবো। তা ভগবান আমরা তাকেই বলতে পারবো যার মধ্যে এই 6টা গুণ সম্পূর্ণরূপে তাহলে এই বিরাজমান। 6টা গুণ যেগুলো, সেগুলো কি কি? সেগুলো হলো সম্পূর্ণ জ্ঞান, সম্পূর্ণ বৈরাগ্য, সম্পূর্ণ যশ, সম্পূর্ণ শ্রী এবং সম্পূর্ণ বীর্য। তো এই 6টা জিনিস যার মধ্যে সম্পূর্ণরূপে বিদ্যমান, তিনি হলেন এই যে ভগবান। ভগবানের গুণগুলো, সেগুলো কিন্তু মানুষের মধ্যেও দেখা যায়, কিন্তু সেটা সম্পূর্ণ না, সম্পূর্ণরূপে ভগবানের কাছে আছে। কারণ ভগবানের মানে আমাদের মানুষদের মধ্যে তো একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, যে আমরা চোখ দিয়েই খালি দেখতে পাবো, আমরা কিন্তু কান দিয়ে দেখতে পাবো না, বা ত্বক দিয়ে দেখতে পাবো না। আমরা নাক দিয়েই খালি নিঃশ্বাস নিতে পারবো, কান দিয়ে কিন্তু পারবো না। তেমনি কান দিয়ে শুনতে পাবো, কিন্তু মুখ দিয়ে কিন্তু শুনতে পারবো না। ভগবানের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো লিমিটেশন নেই। ভগবান তার প্রত্যেকটা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সবটাই সব রকম কাজ করতে পারে। ভগবান চাইলে সে কানের মাধ্যমে দেখতে পারে, চোখের মাধ্যমে শুনতে পারে, মানে তার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, তার কাছে কোনো লিমিটেশন নেই, তার কাছে সম্পূর্ণ রূপে সবকিছু আছে, তবেই সে ভগবান। আর এখানে ভগবানের পরে বলা হচ্ছে ভগবানের জন্মানোর কথা। প্রশ্নের মধ্যে যে প্রশ্ন করেছে, প্রথমে ওয়ার্ডটা ছিল কিন্তু ভগবান, দ্বিতীয় ওয়ার্ড ছিল জন্ম, যে ভগবানের যখন জন্ম হয়নি। তো এবার এই জায়গাটা ক্লিয়ার করুন। এটা হলো সেকেন্ড ভাগ, ধরো উত্তরটা। এখন আমরা জানলাম যে ভগবান কে। এবার আমরা জানবো যে ভগবানের যে জন্ম, আমরা জানলাম ভগবান কৃষ্ণ। এখন আমরা তো সবাই ম্যাক্সিমাম জানি যে ভগবান কৃষ্ণ কারাগারে জন্মেছিল মাতা দেবকীর কাছে। এই যে মাতা দেবকী মাতার কোলে যে তিনি জন্মগ্রহণ যখন করেছিলেন, তার জন্ম কিন্তু স্বাভাবিক মানুষের মতো ছিল না। স্বাভাবিক মানুষ কিরকম ভাবে জন্মায়, সে যেখানেই জন্মাক না কেন, সে কিন্তু নর্মাল একটা শিশু রূপে জন্মাবে। কিন্তু ভগবান যখন জন্মগ্রহণ করেছিল, তার রূপ ছিল চতুর্ভুজ, তার পরনে সুন্দর পোশাক, মানে সর্ব অঙ্গে সুন্দর অলংকারে ভূষিত, মাথায় কুকরানো কুকরানো চুল, শঙ্খ চক্র গদাপদ্ম ধারী, এবং সেই সময়
উপরে আকাশ থেকে দেবতা দেবীরা সকলে পুষ্পবৃষ্টি করছিল, কারণ আমাদের পরম পুরুষোত্তম ভগবান এই পৃথিবীতে ধর্মের পুনঃস্থাপন করার জন্য আবার অবতার গ্রহণ করে এসেছেন। তিনি উদ্ধার করতে এসেছেন, ভগবান আবির্ভূত হয়েছেন, এই জন্য সকলে পুষ্পবৃষ্টি করছিল। কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে কি সেটা হবে? কখনোই না। তেমনি এই কলির যুগে কিছু মানুষ আছে, তারা নিজেদেরকে ভগবান বলে দাবি করবে, আর আমাদের মতো সাধারণ কিছু মানুষ আছে, তারা যাচাই না করে, সত্যতা না জেনে, আসলেই ভগবানকে সেটা বিচার না করে তাদেরকে বিশ্বাস করে অন্ধের মতো ভগবান বলে মনে করবে। সেই জন্য ভগবান এমন কিছু দৃষ্টান্ত, এমন কিছু লীলা করার মাধ্যমে প্রতিস্থাপন করে গেছেন যে সাধারণ মানুষ চাইলেও নিজেকে ভগবান বলে দাবি করতে পারবে না। কারণ ভগবান যখন মাত্র কিছু দিন, কিছু মাস বা কিছু বছর বয়স ছিল, কংস কত বড় বড় রাক্ষসদের পাঠিয়েছে, তাদেরকে তো বধ করা মানে তাদেরকে মারা তো সাধারণ কোনো বড় মানুষের পক্ষেও সম্ভব নয়। কিন্তু ভগবান কিন্তু ওই ছোট্ট বালক রূপে, ওই ছোট্ট বয়সে ভগবান তাদেরকে বধ করেছে। পুতনা রাক্ষসী, অগাসুর, বকাসুর, কত আরো অসুর আছে, সবাইকে বধ করেছে মানে এই নয় যে মেরে ফেলেছে, তারাও কিন্তু ভগবানের হাতে মৃত্যুবরণ করে মুক্তি পেয়েছে, উদ্ধার লাভ করেছে, ভগবানের চরণে আবার ফিরে গেছে। তাদের মুক্তি ছিল সাযুজ্য মুক্তি। এই সাযুজ্য মুক্তি কি বা মুক্তি কত প্রকার কি কি সেটা যদি তোমরা জানতে চাও, অবশ্যই কমেন্ট করবে। আমি আবার নতুন একটা ভিডিও বানাবো শুধুমাত্র এই টপিকটার উপর। আচ্ছা, চলো আবার মেন প্রশ্নে ফিরে আসি। তো এবার হচ্ছে কথা যে ভগবান আমাদের সবকিছু লীলা করার মাধ্যমে বা অর্জুনকে যে কুরুক্ষেত্রের গীতার জ্ঞান দিচ্ছিল সেটার মাধ্যমে সবকিছু বলে বুঝিয়ে দিয়ে গেছে। শুধু আমাদের জানার বাকি, আমাদের পড়তে হবে, জানতে হবে, সঠিক জায়গা থেকে জানতে হবে, তবেই আমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে জানার কথা বলা হচ্ছে যে ভগবান জন্মানোর আগে তাকে তো কেউ জানতো না, তো এখানে বলি যে আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে কি হয়, আমরা আগে জন্মাই, আমাদের বাবা মা আমাদেরকে ভালো স্কুলে পড়ায়, তারপর আস্তে আস্তে লালন পালন করে বড় করে, আমরা কোনো কর্ম করি বা কোনো কিছু এমন কিছু করি যে যশ খ্যাতি সবকিছু আমাদের বাড়ে। আমরা আমাদেরকে সেই যশ খ্যাতির মাধ্যমে তারপর পৃথিবীর মানুষ সবাই আস্তে আস্তে চিনতে শুরু করে। কিন্তু ভগবানের ক্ষেত্রে কিন্তু সেরকম নয়। আমরা মানুষ, আমরা তো কিছু বছর পরেই মরে যাই, আবার পুনর্জন্ম হয়, কিন্তু হয়তো সেই স্মৃতি আমাদের থাকে না। তাই জন্য আমরা প্রত্যেকবার চেষ্টা করি যে ভগবানকে, ভগবান আদৌ আছে কি না আছে এইসব প্রমাণ অস্তিত্ব খোঁজার। কিন্তু দেবদেবী, ব্রহ্মাজি, শিবজি, এরা তো সবকিছু জানে, তাই এদেরকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তাই জন্য যখন ভগবান কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহদেব এর অবতার রূপে বারবার এই পৃথিবীতে এসেছেন, ততবার তাদেরকে কিন্তু বলে দেওয়া লাগেনি যে এটা ভগবান, তুই যা প্রণাম কর, পুষ্পবৃষ্টি কর। তারা নিজেরা ভগবানকে চিনতে পেরেছে, তারা গেছে, ভগবানের স্তুতি করেছে, স্তব করেছে, প্রার্থনা করেছে, তার উপর পুষ্পবৃষ্টি করেছে, কীর্তন করেছে, আর ভগবানকে দেখে অনেক খুশি হয়েছেন তারা। তেমনি এই যে জানা বিষয়টা প্রশ্নের মধ্যে বলছে না যে ভগবানের জন্ম হয়নি, তার আগে পর্যন্ত তাকে কেউ জানতো না। জানতো ঠিকই, কিন্তু এক এক যুগে ভগবানকে আমরা এক এক রূপে জেনেছি। যেমন সত্য যুগে নৃসিংহদেব অবতার, বরাহ অবতার, কুর্ম অবতার, দ্বাপর যুগে কৃষ্ণ রূপে সে স্বয়ং এসেছেন, আবার তারপর ত্রেতা যুগে রাম অবতার রূপে এসেছেন। এমনকি ঘোর কলিযুগ এলে, এই কলিযুগের শেষে সেই কৃষ্ণই স্বয়ং কল্কি অবতার রূপে আবার আসবেন ধর্মের পুনঃস্থাপনা করার জন্য। আরেকটা জিনিস বলি যে ভগবানকে কেউ জানতো না, মানে এই কথাটার উপর যে কত কথা বলতে আমার ইচ্ছা করছে, তাও আমি যতটুকু পারছি বলছি। তোমরা যদি বুঝতে না পারো বলবে, আমি আবার তোমাদেরকে ডাউট ক্লিয়ার করার জন্য আবার বলবো, দরকার হয় আবার ছোট ছোট পার্টে ভিডিও করে তোমাদেরকে বলবো যে ভগবান গর্ভদক্ষই বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মাজির সৃষ্টি হয়েছে। ব্রহ্মাজি তারপরে এই সমগ্র সবকিছু সৃষ্টি করেছে। সেখান থেকে এবার বিষ্ণু লালন পালন করছে, শিবজি সংহার করছে। এবার সংহারের শেষে সবকিছু কিন্তু আবার সেই ভগবানের মধ্যেই লীন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ভগবানের মানে ভগবান থেকেই সবকিছু সৃষ্টি, ভগবানকে সৃষ্টি করার কোনো প্রয়োজন হয় না। যেমন একটা ড্রয়িং, সেটাকে যদি দেখে আমি জিজ্ঞেস করি যে এই ড্রয়িংটা কে করেছে, আপনি বলবেন যে এই ড্রয়িংটা কে করবে, আবার এটা তো এমনিই চলে এসেছে, এটাকে আবার করতে হয় নাকি? সেরকমই এই যে পুরো জগৎ আছে, পৃথিবী বলেন,
সৌরজগৎ বলেন, আমাদের গ্যালাক্সি বলেন, এরকম শত কোটি কোটি আরো অনেক গ্যালাক্সি আছে। সেইগুলো কি এমনি এমনি চলে এসেছে? এত সুন্দরভাবে দেখেন একটা প্রকৃতি, কত সুন্দর একটা গাছ বা পাখি, এইগুলো তো মানে সৃষ্টিটা করতে হয়েছে, কেউ নিশ্চয়ই করেছে, এর পিছনে নিশ্চয়ই কারোর হাত আছে। না যদি থাকতো তাহলে কি হঠাৎ করে মানে আকাশটাও তো ভগবানেরই সৃষ্টি। কথায় বলে না যে এটা কি আকাশ থেকে পড়েছে, তার তেমনই কি এগুলো তো কোথাও একটা থেকে এসছে। ভগবান যদি সৃষ্টিই না করতো তাহলে কোথা থেকে আসতো? তাই বললাম যে গর্ভদক্ষই বিষ্ণু নাভিকমল থেকে ব্রহ্মাজির সৃষ্টি, ব্রহ্মাজির থেকে এবার সকল সৃষ্টি সৃষ্টি হয়েছে। আরেকটা ছোট্ট উদাহরণ দিই, আগেরটার সাথে কথাটাকে তুমি রিলেট করবে। যে এখনকার কলিযুগে আমরা মোবাইলে অনেকেই দেখতে পাই যে অনেক ফ্রড ধরা পড়ছে, যে নিজেকে ভগবান বলে দাবি করছে, মানুষ তাদের কাছে অনেক অনেক টাকা বা আরো অনেক কিছু হচ্ছে এখানে। কিন্তু তারা যাচাই করছে না ভগবানকে। ভগবান কিন্তু যখন মাত্র 7 বছর বয়স ছিল, তখন শুধুমাত্র এই কেড়ে আঙুলের ওপর, বা হাতের কেড়ে আঙুলের ওপর পুরো গিরি গোবর্ধন পর্বতকে 7 দিনের জন্য উঠিয়ে রেখেছিল, আর সমস্ত ব্রজবাসীকে আশ্রয় দান করেছিল, অভয় দান করেছিল, তাদেরকে রক্ষা করেছিল। তেমনি এই ছোট্ট লীলাটা থেকে আমাদের কিছু শেখার আছে। সেটা হলো যে আমরাও যদি ভগবানের কথা মেনে ভগবানের কাছে সারেন্ডার করি যে ভগবান, তুমি তোমার চরণে আমাকে ঠাঁই দাও, তুমি ছাড়া আমার আর কেউ কিছু নেই, আমি তোমার সব কথা শুনে, মানে ভগবানের কথা যদি আমরা পালন করি, ভগবানের পাদপদ্মের আশ্রয়ে থাকি, তাহলে ভগবানও ঠিক এরকম ভাবেই কোনো এক অদৃশ্য ছাতা ধরে রাখার মাধ্যমে আমাদের মাথার ওপর তার আশীর্বাদ সব সময় রাখবে, তার কৃপা সব সময় বর্ষণ করবে। এটা যার যার নিজের বিশ্বাস করার ব্যাপার। আজ আমি উপলব্ধি করেছি, তাই আমি মানে বুঝতে পারছি ব্যাপারটা। যেদিন তোমরা উপলব্ধি করবে, তোমরাও কিন্তু বুঝতে পারবে। আর সেদিনকে কিন্তু একটা কমেন্ট করে যেতে ভুলো না। আর ভগবান কিন্তু সমস্ত জীবের সব কিছুর, মানে এভরিথিং, তোমার কল্পনার বাইরেও সব কিছুর পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার জানেন। তিনি সবার সবকিছু পাস্ট প্রেজেন্ট ফিউচার জানে। এইটাই আমরা কোথা থেকে দেখতে পাই না, যখন অর্জুনকে কুরুক্ষেত্র রণাঙ্গনে আহ শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করাচ্ছিলেন, তখন কিন্তু তিনি অর্জুনকে বলেছিল, দেখো অর্জুন, সবাই কিন্তু নিহত, তুমি মাত্র একটা উপলক্ষ। তেমন আমরা সবাই এখানে যে যে আছি, সবাই কারোর না কারোর কোনো না কোনো কিছুর উপলক্ষ মাত্র। আমাদের যথার্থ কর্ম করতে হবে, আমাদের কর্মের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় রাখতে হবে, যেন আমরা যেটাই করছি সেটা ভগবানের জন্যই করছি, এই চিন্তাধারা নিয়ে সবকিছু করতে হবে। তবে আমরা যথার্থ কার্য সম্পাদন করতে পারবো। হ্যাঁ, এবার আসি এই ভিডিওর 3rd নম্বর পার্টে। তো এখানে বলছে যে ভগবান জন্মানোর আগে মানুষ তো কাউকে পূজা করতো, মানতো, তাহলে তারা কি উদ্ধার হয়নি নাকি সবই বেকার? তো এক্ষেত্রে বলি, অবশ্যই মানতো, কিন্তু কিভাবে মানতো? যে সত্যযুগে নৃসিংহদেব, বরাহদেব, কুর্মদেব, আচ্ছা, ত্রেতা যুগে রামচন্দ্র, তারপরে তো কৃষ্ণ এসেই গেছে, আর কলির যুগে প্রথমেই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাধা কৃষ্ণ যুগল অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন, এবং ঘোর কলি যুগে আসবেন কল্কি অবতার আসবেন ধর্মের পুনঃস্থাপনা করার জন্য। তাই এই প্রসঙ্গে এই ক্ষেত্রে একটা বিষয় বলি, যে প্রত্যেকটা যুগে যুগে কিন্তু উদ্ধারের মার্গ আলাদা। যেহেতু কথাটা উদ্ধার এসেছে, আমি এই প্রসঙ্গে বলছি যে উদ্ধারের মার্গ আলাদা বলতে মানুষের আয়ুষ্কাল, এখন যেমন আমরা দেখি মানুষ 100 বছর, তাও সবাই বাঁচে না, ম্যাক্সিমাম 80-70 বয়সে মৃত, কিন্তু তাও আমরা একটা লেভেল ধরলাম 100 বছর। শ্রীমদ্ ভাগবতমের দ্বাদশ স্কন্ধে 2য় অধ্যায় শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কলিযুগের লক্ষণগুলোর বর্ণনা দিতে দিতে বলছে যে সত্য যুগের মানুষ বাঁচত 10 লক্ষ বছর, সেখান থেকে ত্রেতা যুগে কমে গেল 10,000 বছর, সেখান থেকে আবার দাপর যুগে এলে কমে গেল 1,000 বছর, আর এখন কলির যুগে দাঁড়িয়ে মানুষ মাত্র 100 বছর বাঁচে গড় আয়ুর হিসাবে। তাও অনেক সময় দেখা যায় যে মানুষ ম্যাক্সিমামটাই এখন 100 বছরের কমই বাঁচছে। এটা ধীরে ধীরে আরো কমতে থাকবে, ঘোর কলিযুগ আস্তে আস্তে সেটা আরো কমে যাবে।
তো যেখানে মানুষ 10 লক্ষ বছর বাঁচতো, সেখানে তখন মানুষ কি করতো? সত্যযুগে বেশিরভাগ সবাই দেখা যাবে ধ্যান করতো, তপস্যা করতো। তারা জীবনে কত হাজার হাজার বছর ধরে খালি তপস্যাই করতো, কারণ সেই সময়টা ছিল তপস্যা বা ধ্যান, এইসব এইসব মানে তাদের উদ্ধারের মার্গ ছিল, বা এগুলো সে তখন প্রধান গুরুত্বপূর্ণ ছিল। তারপর হয়ে গেল কি? যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞর নাম আমরা সবাই জানি, রাজস্বীয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, এইসব এই প্রকার বিভিন্ন রকম আরো যজ্ঞ ছিল। সেই সব যজ্ঞগুলোর মাধ্যমে তারা উদ্ধার হতো, বা উদ্ধারের মার্গ, বা তখনকার সেই যজ্ঞটাই ছিল, যজ্ঞ করাটাই ছিল আহ মেন আর কি, গুরুত্বপূর্ণ। তা তখন যেসব যজ্ঞ সামগ্রী আমরা পেতাম, সেই সবের কি সিকি ভাগও এখন পাওয়া যায়? শুদ্ধতাপূর্ণ ভাবে পাওয়া যায়? অর্ধেক তো জিনিস পাওয়াও যাবে না, অর্ধেকের বেশি। শুদ্ধতা তো পরের ব্যাপার। তাই জন্য যুগ হিসাবে এই যে উদ্ধারের মার্গ, বা আমরা যে উদ্ধার হতে পারবো, সেই ব্যাপারটাও পাল্টে যায়। ত্রেতা যুগের পরে যখন দাপর যুগ এলো, তখন হলো ভগবানের বিগ্রহ বা মূর্তির পূজা। পূজাও তখন অনেক সুন্দরভাবে, অনেক নিপুণতার সাথে, অনেক দক্ষ ব্রাহ্মণ পণ্ডিতদের সাথে করা হতো। কিন্তু ধীরে ধীরে সেই যে পূজার যে মন্ত্র বা সব মন্ত্রাবলী বা সবকিছু জানার দক্ষতা, জ্ঞান, সবকিছু কিন্তু আবার হ্রাস পেল। তাই জন্য এই কলিযুগে একমাত্র উদ্ধারের পথ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। চলুন আমরা সবাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র একসাথে উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রটা আমি বললাম, এই হরে কৃষ্ণ মহামন্ত্রই হলো এই কলিযুগে উদ্ধারের একমাত্র রাস্তা। এই মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা ভগবানের, শ্রী রাধারানীর কৃপা লাভ করতে পারবো, তাদের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে পারবো। তারা আমাদেরকে, আমরা যদি শুদ্ধ চিত্তে শুদ্ধভাবে সবকিছু ঠিক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, অবশ্যই আমরা উদ্ধার পাবো। আজ না পাই কাল পাবো, নয়তো আমাদেরকে আরো চেষ্টা করতে হবে। আমরা যতটা চেষ্টা করব, তত তাড়াতাড়ি আমরা আবার ভগবানের চরণে, গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো। তো এখানে বলি, প্রশ্নের মধ্যে একটু বলেছে, যে প্রশ্ন করেছে যে নাকি সবই বেকার, এই কথাটাই বলি যে যারা সঠিকভাবে তাদের যে যুগে যেটা কর্ম ছিল পালন করেছে, তারা অবশ্যই উদ্ধার পেয়েছে। যারা এখনো চেষ্টা করছে, তারা এখনো, মানে চেষ্টার তো কোনো শেষ নেই। আর এটা এত সহজ বিষয় না যে আমি এক জন্মে উদ্ধার হয়ে ভগবানের চরণে ফিরে গেলাম। হ্যাঁ, হতেও পারে, সেরকম কোনো শুদ্ধ বৈষ্ণব থাকতেও পারে, তিনি তার তেমন সুকৃতি আছে, তিনি তেমন ভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছে, ভগবানের সেবা পূজা করেছে, জপ করেছে, তার জন্য সে মানে অল্প সময়ের মধ্যে উদ্ধার লাভ করেছে বা ভগবানের চরণে ফিরে গেছে। কিন্তু যারা পারেনি, তারা অল্প অল্প করে এগাচ্ছে, ভগবান কিন্তু তাদেরকে অনেক সুযোগ দিয়েছে, যে আমি যদি এই জন্মে এতটুকু করে মৃত্যু মৃত্যু হয়ে যায় আমার কোনো কারণে, আমি কিন্তু পরের জন্মে আবার জিরো থেকে শুরু করতে হবে না। সেই যে এতটা করেছিলাম, তারপর থেকে আমার আবার যে ভগবানের সেবা পুজো কার্যকলাপ আছে, সেগুলো বাড়বে। এইভাবে চেষ্টা করতে করতে সেও একদিন উদ্ধার পাবে। আর যারা চেষ্টা করেনি, তারা এই 84 লক্ষ জনের মধ্যে ঘুরপাক খাবে, কখনো এই ডালে, কখনো ও ডালে, কখনো মানুষ রূপে, কখনো পশু পাখি রূপে, কখনো কীট পতঙ্গ, কখনো গাছপালা, এইভাবে খালি ঘুরতে থাকবে, ঘুরতেই থাকবে। তাহলে আশা করি তোমাদের পেরেছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, বা যদি আরো কিছু তোমাদের জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমি নিজেও এখনো শিখছি। আমি যে মহান দিগ্য পণ্ডিত, আমি সেটা তোমাদের কখনো বলবো না। আমি যতটুকু জানি, যতটুকু শিখছি, ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কারণ আমার যোগ্যতা অনুযায়ী আমি ভগবানের নাম প্রচার করতে চাই। আমি ভগবানের জন্য বিভিন্ন রেসিপি রান্না, বা ভগবানের সেবার যে কোনো কিছু, বা ভগবানের ছোট ছোট এইসব তোমাদের অনেকের যে প্রশ্নগুলো আছে, সেগুলো উত্তর দেওয়ার মাধ্যমে আমি চেষ্টা করি যে ভগবানের নাম প্রচার করতে। আমি যোগ্যতাহীন, যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা করবেন, আর আমার অপরাধ শোধন করতে সাহায্য করবেন। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার তোমাদের যদি প্রশ্ন থাকে, তোমরা আমাকে অবশ্যই জানাবে। আর অন্য ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। এরপর দেখি রেসিপির ভিডিও, বা আবার কোনো প্রশ্ন যদি কেউ করে থাকো, আমি একটু তাড়াতাড়ি উত্তরগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব।
তো আজকের মতো এখানেই। হরে কৃষ্ণ। হরে বল।